আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্সের ধারণা দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি কোন সেক্টর ভালো হতে পারে, অর্থাৎ ইন্ডেক্স যদি আমাদের পুলব্যাক দেয়, ইন্ডেক্স যদি কি করে, ইন্ডেক্স যদি এখান থেকে আমাদের পুলব্যাক দেয় সেটি হতে পারে 5875 থেকে 80-র আশপাশ। যদি এইটুকু পুলব্যাক দেয় তো কোন সেক্টরের শেয়ার ভালো হতে পারে ঠিক সেটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তো এখানে বলে রাখি, আমি যে সেক্টরগুলো দেখাবো ঠিক সেই সেক্টরের শেয়ারগুলোই আপনারা ধুমধাম কিনবেন না, কারণ সেই সেক্টরের শেয়ারগুলো অবশ্যই কিছু না কিছু বাড়বে, সেটি অবশ্যই আপ ট্রেন্ডের শেয়ার হতে হবে। তো আমি আপনাদেরকে এখানে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি মাত্র। তো আমি মনে করছি ইন্ডেক্স এখান থেকে একটি পুলব্যাক দিবে, অর্থাৎ এই যে ডাউনটা হইল এর রিটেস্ট বাকি রয়েছে। তো প্রথম রিটেস্টটা হবে এই যে এটা কত, 5822। এরপরে আমাদের রিটেস্ট করতে যাবে 5800, ধরেন 75 থেকে 80 লেভেলের আশপাশ। এরপরে যদি ভলিউম 1200-1300 কোটি টাকা হয়, সেই ক্ষেত্রে ইন্ডেক্সটাকে নিয়ে আমরা ওপর দিকে চিন্তাভাবনা করতে পারি। অথবা যদি এই জায়গাতে সাপোর্ট পেয়ে মার্কেট যদি সাইডওয়েজ প্লে করে, সেই ক্ষেত্রেও আমরা বিজনেস করতে পারবো। আর যদি ইন্ডেক্স এই লেভেলটা এবার ভেঙে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সের গন্তব্য মোটামুটি আরও 200 পয়েন্টের মতো কারেকশন দেখলেও দেখতে পারি। তো চলেন ইন্ডেক্স নিয়ে আর কথা না বলি, আমরা প্রথম যে সেক্টরটি দেখাবো সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। তো এই ইন্স্যুরেন্স সেক্টরের কথা আমি কেন বলছি, মার্কেট যদি পুল ব্যাক দেয় তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের কিছু শেয়ার ভালো হতে পারে। তো আমি যদি দেখাই, দেখেন এই যে এটা কি ছিল বলেন তো, এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো এই রেজিস্ট্যান্স লেভেল যখন পার হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটাই সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে দেখেন এটা হচ্ছে কি লেভেল, আমাদের হচ্ছে সাপোর্ট লেভেল। এইটুকু জিনিস বুঝতে অনেক কিছু অর্জন করার দরকার নেই, এটি স্বাভাবিক একটি বিষয়। তো মার্কেট যদি পুল ব্যাক দেয়, সেই ক্ষেত্রে এই সেক্টরের কিছু কিছু শেয়ার ভালো হবে। আর যদি মোটামুটি এই ক্যান্ডেল সেটি হচ্ছে কত, 58.4, এখানেও যদি উঠতে পারে মোটামুটি 2 পয়েন্টের একটু বেশি উঠতে পারবে, সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্সের অনেকগুলো শেয়ারই হয়তো বা 5 থেকে 10% প্রফিট দেবে। অবশ্যই অবশ্যই এই মার্কেটে যদি আপনাকে ট্রেড করতে হয় তাহলে হাতটা অবশ্যই পাকা হতে হবে, অর্থাৎ আপনার খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্র্যাকটিসটা থাকতে হবে। এখানে যদি আবেগের স্থান দেন, সেই ক্ষেত্রে হয়তো বা অনেক বড় লসের সম্মুখীন হওয়া লাগতে পারে। তো দেখেন এই ইন্স্যুরেন্স সেক্টর যদি এই লেভেলটা ভেঙে ফেলে তাহলে এর গন্তব্য কিন্তু মোটামুটি কত, এটি ধরেন 48 থেকে 49 পয়েন্টের আশপাশ। আশা করছি আপনারা ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান বুঝতে পেরেছেন। তো চলেন এরপরে আমি যে সেক্টর নিয়ে আলোচনা করব, সম্ভাবনাময় সেক্টর, সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। দেখেন লাইফ ইন্স্যুরেন্সকে আমি কেন ভালো বলছি, এটি যদি আমরা বুঝাই তাহলে আমরা তো এর আগে বলেইছি যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। যখন রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হয় তখন এটি সাপোর্ট হিসেবে পরিণত হয়। তাহলে এটি আমাদের একটি সাপোর্ট লেভেল
ছিল সেটি কত, মোটামুটি এই রকম জায়গাতে প্রথম সাপোর্ট ছিল। তো দেখেন এই সাপোর্ট থেকেই কিন্তু এই পর্যন্ত উঠেছে, এরপরে কিন্তু রেজিস্ট্যান্স ব্রেকআউট হতে পারেনি। তাহলে এর সুইং লোটা কোথায় ছিল আমি যদি ভালো করে দেখাই, এই যে এটি ছিল সুইং লো, এটি ছিল হাই, এটি ছিল লো। তো এই সুইং লোতে আসার পরে এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা ঘুরে যেতে পারে, এটি তো স্বাভাবিক। তো আমি আবারও বলি, যদি যদি আপনাদের বলেন, যদি আপনাদের ইন্ডেক্স পুল ব্যাক দেয়, সেই ক্ষেত্রে আমাদের এই সেক্টরটিও একটু ভালো হতে পারে। সেটা কত দূর পর্যন্ত উঠতে পারে দেখেন আমি যদি দেখাই, মোটামুটি এটা কত, মোটামুটি আমাদের 64-65 লেভেল পর্যন্ত যাবে। এখন রয়েছে 61, মোটামুটি 4 পয়েন্টের মতো বাড়বে। আমি যদি পার্সেন্টেজ হিসাব করি সেই ক্ষেত্রে দেখেন 5% বাড়ে। তো কোনো সেক্টর 5% বাড়া মানেই অনেকগুলো শেয়ারই 5-10% বেড়ে যাবে। তো এখানে আপনারা একটি কাজ করতে পারেন, এই ইন্স্যুরেন্স তারপরে লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারগুলো যদি থাকে সেই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোথায় অ্যাভারেজটুকু করতে হবে। এই সাপোর্ট রেজিস্ট্যান্স চিনে যদি আপনারা অ্যাভারেজ করতে পারেন, যে শেয়ারগুলোতে আপনাদের 6-7% লস হয়ে রয়েছে, সেই শেয়ারগুলো থেকে খুব দ্রুতই বের হতে পারবেন বলে আশা করছি আপনারা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার আমি যে সেক্টরটি দেখাবো সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর, এবং এই সেক্টর মার্কেট কারেকশন হলেও এই সেক্টরটি ভালো করতে পারে, সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড। দেখেন এই সেক্টরটাকে আমি কেন ভালো বলছি এটি বুঝতে হবে। আমরা যারা সুইং হাই সুইং লো জানি বা বুঝে থাকি, সুইং হাই সুইং লো এই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে আমরা এখানে দেখতে পাবো, দেখেন আপনাদেরকে আমি একটু ভালো করে বুঝাই। এই সেক্টর যখন উপর দিকে ওঠা শুরু করেছে, এখানে কোথায় আমরা সুইং লো পেয়েছিলাম, সুইং লো পেয়েছিলাম আমরা ঠিক এই জায়গাতে, আমরা সুইং লো পেয়েছিলাম। কেন পেয়েছিলাম দেখেন, এই যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, এই ক্যান্ডেলগুলো এক একটা ক্যান্ডেলের অর্থাৎ ধরেন এই ক্যান্ডেলের পরে যে লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, সেই লাল ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের নিচে ক্লোজ দেয়নি। অনুরূপভাবে এই ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এই যে লাল অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়েছিল, এর নিচে লাল ক্যান্ডেল দ্বারা ক্লোজিং দেয়নি। তো আপনারা এই জায়গাতে দেখেন, একটু শেখার চেষ্টা করেন, এই ভিডিও দেখে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়েছিল, এই যে লাল ক্যান্ডেলটা তৈরি করলো, দেখেন এই ক্যান্ডেলের এই যে লো, এটা ভেঙে এই যে এখানে চলে আসলো, পাশাপাশি এখানে হয়ে গেল সুইং লো, আর হাই ছিল এই ক্যান্ডেলের হাই, দেখেন এই যে হাই এইটা। এরপরে যখন এই ক্যান্ডেলটা তৈরি করলো, তখন কি হলো বলেন, তখন হয়ে গেল, এটা হয়ে গেল সুইং হাই এবং এটা হয়ে গেল সুইং লো। পাশাপাশি সুইং হাই আমাদের এখন এই যে এই পর্যন্ত উঠেছিল, আর আমরা তো সুইং লো পেয়েছি। এখন দেখেন এই সেক্টরের ক্ষেত্রে যখন কারেকশন শুরু করলো, তখন ঠিক আমাদের এই যে সুইং লোতে এসে এই সেক্টর, এই মিউচুয়াল ফান্ড সেক্টরটি ঘুরে যাচ্ছে। তো আমি মনে করছি এই সেক্টরে বাড়ার অনেকখানি জায়গা রয়েছে, যদি আমরা মিউচুয়াল ফান্ডের সঠিক শেয়ার, অর্থাৎ মোমেন্টামে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে, ভলিউম পাচ্ছে, স্মার্ট মানি রয়েছে, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে এই মিউচুয়াল ফান্ড থেকে এই মার্কেটেও কম বেশি প্রফিট করা সম্ভব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তবে এই সেটআপ তখনই ইনভ্যালিড হবে যখন 7.30 নিচে আসবে, অর্থাৎ এই জায়গাটা যখন ব্রেকডাউন করবে, এর নিচে একটি
লাল ক্যান্ডেল যদি দিয়ে দেয় তাহলে আমাদের এই সেটআপ কিন্তু বাতিল হয়ে যাবে, এই সেটআপ কিন্তু আমাদের বাতিল হয়ে যাবে, এটি বুঝতে হবে। মার্কেট যদি ডিপ কারেকশন না দেয়, সাইডওয়েজ মুভ করে, তাহলে এই সেক্টরে যে শেয়ারগুলো রয়েছে সেটি ভালো হতে পারে। তো আমি এর আগেও এই সেক্টরের একটি শেয়ার দেখাইছিলাম, সেই শেয়ারের দিকে আপনারা নজর দিতে পারেন। তো আমার যদি হাতে সময় থাকে আমি আরও একটি সেক্টর দেখাবো আপনাদেরকে। মিউচুয়াল ফান্ডের একটি শেয়ার দেখাবো যে শেয়ারটিতে মোমেন্টাম এই মার্কেটেও করা সম্ভব। তো চলেন আমরা পরবর্তী যে সেক্টর নিয়ে দেখাবো সেটি হচ্ছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। দেখেন এই সেক্টর যদি আমরা দেখি আর এর যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখি, দেখেন রেজিস্ট্যান্স লেভেল এখনো মোটামুটি অনেক দূর। আমি ৭৪ টাকা ৩০ পয়সায় ধরলাম, এটাকে যদি আমরা টাকা হিসাবে ধরি তাহলে দেখেন এখন চলে ৭০.২। এখনও কিন্তু মোটামুটি ভালো একটি জায়গা রয়েছে। আমি এটি বুঝাতে চাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, দেখেন এই যে ৩টা ক্যান্ডেল যে তৈরি হলো, সমরিতার দিকে খেয়াল রাখবেন, এই ৩ ক্যান্ডেলে আপনাদের মোটামুটি ১৫% প্রফিট হয়েছে। তো আমি এটি বুঝাচ্ছি যদি আপনারা আপ ট্রেন্ডের শেয়ার চিনতে পারেন তাহলেই অনেক শেয়ার থেকে এই ধরনের প্রফিট পাওয়া সম্ভব। দেখেন এখানে দেখায় ৬.৭৩, কিন্তু সমরিতাতে হয়েছে ১৫% প্রফিট। পাশাপাশি এই জায়গা থেকে এই সেক্টরটি মোটামুটি এখনও ৬% রয়েছে। তো আমরা যদি সঠিক শেয়ার সঠিক জায়গাতে এন্ট্রি নিতে পারি তাহলে হয়তোবা ১০ থেকে ১২% প্রফিট করা সম্ভব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোন সেক্টরগুলো ভালো হতে পারে। আমি এই ৪টি সেক্টর দেখালাম, এর মানে এই নয় যে এই ৪টি সেক্টরই শুধুমাত্র বাড়বে, পাশাপাশি কিন্তু অনেক সেক্টর রয়েছে সেগুলো ভালো করবে। যদি আমি ব্যাংক সেক্টরের কথাও বলি, ব্যাংক সেক্টরও অনেক সুন্দর একটি জায়গায় রয়েছে, অর্থাৎ এই যে দেখেন এটি হচ্ছে আর সাপোর্ট লেভেল, এই যে দেখেন এই যে এটি হচ্ছে আর সাপোর্ট লেভেল, এর নিচে না থাকলে এই ব্যাংক সেক্টরটিও অ্যাকুমুলেশন অবস্থায় রয়েছে, অর্থাৎ সাইডওয়েজ অবস্থায় রয়েছে। যেগুলো আপ ট্রেন্ডে রয়েছে ভালো রয়েছে সেগুলোর থেকে প্রফিট বের করাও সম্ভব। তো এই সেক্টরের যদি এটি ব্রেকডাউন করে, এই লেভেলটা ব্রেকডাউন করে, তাহলে মার্কেট কিন্তু আবার দ্রুতই কারেকশন হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো যাই হোক, এই ব্যাংকের কিন্তু মূল সাপোর্টটা হচ্ছে এই জায়গাতে ১৪৪০, এটা অনেক দূর, সেটা কি করে এটা পরেকার বিষয়, এটা নিয়ে আমরা না ভাবি। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি বলছিলাম যে মিউচুয়াল ফান্ড অনেক সুন্দর অবস্থায় রয়েছে। তো আমি একটি শেয়ার দেখাই, আপনারা এই ভিডিও দেখে অর্থাৎ আমি যে শেয়ারটি দেখাচ্ছি অবশ্যই আপনারা এন্ট্রিতে যাবেন না দয়া করে। সেটি হচ্ছে কি রিলায়েন্স অন। দেখেন এই শেয়ারটি এই খারাপ মার্কেটেও আমরা মোমেন্টাম ট্রেডিং করতে পারি। কেন পারি আপনাদেরকে যদি আমি দেখাই, এই শেয়ারের ক্ষেত্রে আমাদের এই ক্যান্ডেল দ্বারা এই জায়গাটুকু ব্রেকআউট করেছে। কোন জায়গা? এই যে জায়গাটুকু ব্রেকআউট করেছে। এখন এখানে যদি আমরা রিটেস্টে পাই তাহলে তো এই শেয়ারটা অনেক সুন্দর হয়, সোনাই সোহাগা হয়, এই মার্কেটেও হয়তোবা ট্রেডিং যোগ্য হয়। তো আমি এটি আপনাদেরকে দেখতে বলছি যে এই মার্কেটে এই শেয়ার কী অবস্থা তৈরি করে। পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরএসআই দেখাই, দেখেন আরএসআই ৭০.৭৮, অর্থাৎ আরএসআই আমরা দেখেছি যে শেয়ার মোমেন্টামে থাকে, ভালো থাকে, ৮৫-৯০ পর্যন্ত আরএসআই যায়। ৮৫-৯০ পর্যন্ত যদি আরএসআই যায়, খুব সহজেই এই শেয়ার ১০-১৫% প্রফিট দিবে, এতে কোনো সমস্যা নেই। এরপরেও আমি যদি বলি আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করেন, ভলিউমের খেলাটা যদি আপনারা বুঝতে পারেন তাহলেই আর কিছু লাগে না প্রিয় দর্শকবৃন্দ। এই যে দেখেন এই যে জায়গাতে ভলিউম হচ্ছে মোটামুটি ভালো, আর এই ভলিউমগুলো তো এই জায়গাতে রয়েছে, তাই না? দেখেন তাদের এই ভলিউম কোথায় রয়েছে,
এই ভলিউম কিন্তু রয়েছে, এই ভলিউম রয়েছে মোটামুটি এই ক্যান্ডেলে, অর্থাৎ আমরা মনে করছি যে এই শেয়ারটি 15 টাকা পর্যন্ত যাবে। এই শেয়ারটি এখান থেকে 15 টাকা পর্যন্ত যাবে কারেকশন দিয়ে দিয়ে হলেও। তো 15 টাকা পর্যন্ত যদি যায় এই শেয়ার, একটু বোঝার চেষ্টা করেন তো, 15% যদি যায় আর আমাদের এন্ট্রি যদি 13 টাকা 10 পয়সাতে হয়, 15 টাকা মোটামুটি 14-15% প্রফিট হবে। এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা নিজেরা চার্ট বিশ্লেষণ করে শেয়ারে এন্ট্রি নিতে চান, যারা নিজেই ট্রেড করতে চান, অন্যের উপর নির্ভরশীল হতে চান না, তাদের জন্য আমি একটি কোর্সের অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। প্রথম ধাপে আপনাদেরকে 10টি ক্লাস সম্পূর্ণ করাবো। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডিমোটেট করতে দেবো। ডিমোটেটে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন। সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সটি যারা সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমি এই কোর্সটি 1-to-1 সম্পূর্ণ করাবো। আবারও বলি, আমি এই কোর্সটি 1-to-1 সম্পূর্ণ করাবো। যারা 1-to-1 এই কোর্সটি সম্পূর্ণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01512261886 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। অর্থাৎ মেসেজ দিলে আমি ফিরতি মেসেজে আপনাদেরকে বলে দিব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে আবারও বলি, যারা আমার এই ভিডিও দেখে সামান্যতম উপকার পেয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।